আজদা দূরপা নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে, ভালো মানুষরা কেন সবসময় কষ্টে থাকেন, আর পাপী বা ভণ্ডরা কেন পরম সুখে দিন কাটান? বন্ধুরা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটি বাস্তব, তবে এর পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে। আজ আমরা সেই কারণগুলোই একটি সুন্দর ধর্মীয় গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেন ঈশ্বর ভালো মানুষদের দুঃখ দেন? চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক। অনেকদিন আগের কথা। কোনো এক নগরে এক বিধবা নারী তার 3 কন্যাকে নিয়ে বসবাস করতেন। অল্প বয়সেই তার স্বামী মারা যান। ফলে ওই অসহায় নারীর কাঁধেই এসে পড়ে তিনটি কন্যা সন্তানকে বড় করে তোলার গুরু দায়িত্ব। মেয়েদের নিয়ে ওই বিধবা মা কোথায় যাবেন? মেয়েদের একা ঘরে রেখে তিনি কোনো কাজেও যেতে পারতেন না। তার উপর সমাজের মানুষের নানা আজেবাজে কথা তাকে প্রতিনিয়ত শুনতে হতো। অসহায় নিরুপায় সেই মহিলার কোনো অবলম্বন ছিল না। মৃত স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে তিনি কোন মতে বাচ্চাদের লালন পালন করছিলেন। অতিরিক্ত দুশ্চিন্তা আর অভাবের তাড়নায় একদিন তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার মনে একটাই ভয় কাজ করছিল, যদি তার কিছু হয়ে যায় তবে এই ছোট ছোট মেয়েগুলোর কি হবে? কে তাদের মুখে অন্ন তুলে দেবে? এই চিন্তা করতে করতে একদিন তার অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়ল এবং তার মৃত্যুর সময় ঘনিয়ে এল। ঠিক সেই সময় যমরাজের এক দূত ওই বিধবা নারীর প্রাণ নিতে মর্তলোকে উপস্থিত হলেন। কিন্তু সেখানে এসে যমদূত এক কঠিন ধর্ম সংকটে পড়ে গেলেন। তিনি দেখলেন বিধবা নারীটি অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছেন, আর তার 3 ছোট্ট মেয়ে মায়ের শরীর জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। এই দৃশ্য দেখে কঠোর হৃদয়ের যমদূতের মনেও দয়ার উদ্রেক হল। বাচ্চাদের এই করুণ দশা তিনি সহ্য করতে পারলেন না। তিনি ভাবলেন, আমি যদি এই মুহূর্তে মায়ের প্রাণ নিয়ে চলে যাই তবে এই বাচ্চারা একেবারে নিরাশ্রয় হয়ে পড়বে। কে এদের দেখাশোনা করবে? কে এদের বড় করবে? অনেকক্ষণ চিন্তা করার পর যমদূত সেই নারীর প্রাণ না নিয়েই শূন্য হাতে যমলোকে ফিরে গেলেন। যমলোকে পৌঁছতেই যমরাজ তাকে জিজ্ঞেস করলেন, তুমি খালি হাতে কেন ফিরলে? সেই বিধবা নারীর প্রাণ কোথায়? তখন যমদূত হাত জোট করে বললেন, হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করুন। আমি চাইলেও সেই নারীর প্রাণ নিতে পারলাম না। আমার জায়গায় আপনি থাকলেও হয়তো ওই দৃশ্য দেখে তাকে জীবন দান করতেন। মাটির ওপর শুয়ে থাকা মায়ের নিথর দেহ জুড়িয়ে ধরে ওই অনাথ শিশুর কান্না আমি সহ্য করতে পারিনি। আমি ভাবলাম, আমি যদি মাকে নিয়ে আসি তবে ওই দুধের শিশুদের দেখাশোনা কে করবে? এই মর্তলোকের মানুষ অত্যন্ত স্বার্থপর ও মতলবী। কেউ ওই বাচ্চাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। হে ধর্মরাজ, আমার বিনীত প্রার্থনা, আপনি ওই নারীকে আরও কিছু সময়ের জন্য জীবন দান করুন, যাতে সে তার সন্তানদের বড় করে তুলতে পারে। যমদূতের কথা শুনে ধর্মরাজ গম্ভীর স্বরে বললেন, হে দূত, এই জগতের প্রতিটি প্রাণীর মৃত্যু একটি নির্দিষ্ট সময় নির্ধারিত। কেউ কারো আজু এক মুহূর্ত কমাতেও পারে না, আবার বাড়াতেও পারে না। তুমি কাউকে জীবন দিতে পারো না, আবার সময়ের আগে কারো প্রাণ কেড়ে নিতেও পারো না। যার ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে, এবং সেটাই বিধিলিপি। তুমি ভাগ্যের লিখন বদলাতে পারো না। আজ তুমি সৃষ্টির নিয়ম লঙ্ঘন করে বড় অপরাধ করেছ, তাই তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে। যাও, তুমি এখন মর্তলোকে মানুষ রূপে জন্ম নাও এবং নিজের এই অপরাধের প্রায়শ্চিত্ত করো। যমদূত তখন কাতর হয়ে বললেন, হে প্রভু, মানুষের জন্মে আমার মুক্তি কবে এবং কিভাবে হবে? ধর্মরাজ বললেন, পৃথিবীতে গিয়ে তুমি যখন 3 বার নিজের বোকামির কথা ভেবে অট্টহাসি হাসবে তখনই তোমার উদ্ধার হবে। এই বলে ধর্মরাজ যমদূতকে স্বর্গ থেকে মর্তলোকে নিক্ষেপ করলেন। যমদূত এখন সাধারণ মানুষের শরীর নিয়ে পৃথিবীতে এলেন। যেহেতু মানুষ জন্মলগ্নে উলঙ্গ থাকে, তাই তিনিও এক বস্ত্রহীন অবস্থায় কনকনে ঠান্ডার মধ্যে রাস্তার ধারে পড়ে রইলেন। সেই রাস্তা দিয়েই এক মুচি যাচ্ছিলেন। তিনি নিজের বাচ্চাদের জন্য শীতের কাপড় কিনতে যাচ্ছিলেন, কিন্তু রাস্তার ধারে এক ব্যক্তিকে শীতে কাঁপতে দেখে তার মনে দয়া হল। তিনি নিজের বাচ্চাদের কাপড় না কিনে সেই টাকা দিয়ে যমদূতকে কাপড় আর কম্বল কিনে দিলেন। যমদূত বললেন, হে ভাই, আপনি আমাকে এই ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে বড় উপকার করলেন, কিন্তু আমার কোনো পরিবার নেই, ঘর নেই, এমনকি খাবার কোন উপায়ও নেই। দয়ালু মুচি বললেন, ভাই,
তুমি আমার সাথেই চলো, আমি তোমাকে কাজ দেব এবং অন্ন দেব। মুচি যমদূতকে নিজের বাড়িতে নিয়ে এলেন। মুচির স্ত্রী যখন দেখলেন যে তার স্বামী বাচ্চাদের কাপড় না এনে উল্টো এক অচেনা মানুষকে বাড়িতে নিয়ে এসেছেন, তখন তিনি রাগে ফেটে পড়লেন। তিনি তার স্বামীর সাথে ঝগড়া শুরু করলেন এবং খুব কটু কথা বলতে লাগলেন। এই দৃশ্য দেখে যমদূত হঠাৎ খুব জোরে হেসে উঠলেন। প্রথম হাসি। যমদূতকে হাসতে দেখে মুচি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি হাসছো কেন? হাসার মতো কি দেখলে এখানে? যমদূত বললেন, ভাই আমার এই হাসির রহস্য আমি এখন বলতে পারবো না, সময় এলে আপনি সব জানতে পারবেন। এরপর যমদূত সেই মুচির বাড়িতেই থাকতে শুরু করলেন এবং খুব তাড়াতাড়ি মুচির সব কাজ শিখে নিলেন। তিনি এত সুন্দর জুতো বানাতেন যে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল। মুচির কপাল খুলে গেল। তার তৈরি জুতো আর চটি প্রচুর বিক্রি হতে লাগল। এমনকি বড় বড় রাজা মহারাজারাও তার কাছ থেকে জুতো নিতে আসতেন। যমদূত আসার পর থেকে মুচি খুব ধনী হয়ে উঠলেন এবং তার সংসারে আর কোন অভাব রইল না। একদিন রাজার এক সৈনিক এক টুকরো অতি মূল্যবান চামড়া নিয়ে মুচির কাছে এসে বললেন, দেখো মুচি, এই চামড়া খুব দামি। মহারাজ এটা দিয়ে এক জোড়া জুতো বানাতে চেয়েছেন। খেয়াল রেখো চামড়া যেন নষ্ট না হয়। খুব সাবধানে সেরা জুতোটি তৈরি করো। সৈনিক চলে যাওয়ার পর মুচি যমদূতকে বারবার সতর্ক করে দিলেন, দেখো এটা মহারাজের জুতো, কোন ভুল যেন না হয়। চামড়া খুব দামি, তাই এটা দিয়ে জুতোর বদলে অন্য কিছু বানিয়ে ফেলো না। যদি জুতো না হয়, চটি হয়, তবে মহারাজ আমাদের কঠোর শাস্তি দেবেন। মুচির এতবার বারণ করা সত্ত্বেও যমদূত জেনে বুঝে ওই চামড়া দিয়ে এক জোড়া চটি বানিয়ে ফেললেন। মুচি যখন চটি জোড়া দেখলেন তখন তার ভয়ে হাত পা কাঁপতে লাগল। তিনি যমদূতকে গালমন্দ করতে লাগলেন এবং মারার জন্য লাঠি হাতে তেড়ে এলেন। মুচি চিৎকার করে বললেন, ওরে মূর্খ, তুই এক কি করলি? তোকে কতবার বললাম জুতো বানাতে, আর তুই চটি বানালি। এবার রাজা আমাদের কাউকেই আস্ত রাখবে না, আমাদের পুরো পরিবারকে শুলে চড়াবে। মুচিকে চরম দুঃখে এবং ভয়ে কাঁপতে দেখে যমদূত একদম থেকে খিলখিল করে হেসে উঠলেন। দ্বিতীয় হাসি। মুচি রেগে বললেন, আরে নির্বোধ, সব সর্বনাশ করে দিয়ে এখন হাসছিস? তখন যমদূত বললেন, ওই দেখুন, জুতোর বদলে চটি নিতেই রাজা সৈনিক আসছে। ঠিক সেই সময় সেই সৈনিকটি কাছে এসে মুচিকে বললেন, হে মুচি ভাই, কাল আমি তোমাকে যে চামড়া দিয়েছিলাম তা দিয়ে আর জুতো বানাতে হবে না, চপ্পল বা চটি বানিয়ে দাও, কারণ মহারাজ পরলোক গমন করেছেন। আর আমাদের রাজ্যের প্রথা হল মৃত ব্যক্তিকে চামড়ার চপ্পল পরিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। সৈনিকের কথা শুনে মুচির মনে হল যেন তার মৃতদেহে প্রাণ ফিরে এল। তার হাত থেকে লাঠিটা মাটিতে পড়ে গেল এবং তিনি যমদূতের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। মুচির এই কাণ্ড দেখে যমদূত আবার জোরে জোরে হাসতে লাগলেন। তৃতীয় হাসি। মুচি তখন জিজ্ঞেস করলেন, হে ভাই, তুমি এখন কেন হাসছ? এবার তো অন্ত তোমার হাসির রহস্য ভেঙে বল। তখন যমদূত বললেন, হে ভাই, আমি এখন 3 বার হেসেছি, তাই এখন আমি তোমাকে সব বলতে পারি। শোনো, আমি হলাম যমদূত। আজ আমি তোমাকে আমার হাসির আসল কারণ জানাব। একদিন পর মুচির দোকানে এক বৃদ্ধার সাথে 3টি যুবতী মেয়ে এলো। তাদের বিয়ে হবে, তাই তারা জুতোর মাপ দিতে এসেছিল। মেয়েগুলোকে দেখেই যমদূত চিনতে পারলেন যে এরাই হল সেই 3 কন্যা যাদের মায়ের প্রাণ না নেওয়ার অপরাধে আজ তিনি পৃথিবীতে এসেছেন। তবে এখন তারা বেশ যুবতী ও সুন্দরী হয়েছে এবং মনে হচ্ছে ভালো কোন ঘরেই তাদের লালন পালন হয়েছে। যমদূত কৌতূহলী হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, হে মাতা, এই কন্যারা কারা? বৃদ্ধা বললেন, এরা ছোট থাকতেই এদের মা মারা যায়। তখন এদের আর কেউ ছিল না, তাই আমি এদের আশ্রয় দিই। আমার নিজের শত কোটি টাকা থাকলেও দুর্ভাগ্যবশত আমার কোনো সন্তান নেই, তাই আমি এদের নিজের কাছে রেখেছি, পড়িয়েছি, বড় করেছি এবং এখন খুব উঁচু বংশের সাথে এদের বিয়ে দিতে যাচ্ছি। আমার সমস্ত সম্পদের মালিকও এরাই। মেয়েদের এমন ভাগ্য দেখে যমদূত তখন গভীরভাবে ভাবতে লাগলেন, পরমাত্মা যা করেন সবটাই মঙ্গলের জন্যই করেন। যদি সেদিন এদের মা না মারা যেত তবে এরা চরম দারিদ্র্য আর অনাহারে দিন কাটাত। কিন্তু মায়ের মৃত্যু হল বলেই আজ এরা এত বড় ঘরের বধূ হতে যাচ্ছে
এবং কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতে চলেছে। এই চিন্তা করে এবং অতীতের নিজের বোকামি মনে করে তিনি জোরে জোরে হেসে উঠলেন। এরপর তিনি মুচিকে বললেন, আমি তোমাকে আমার 3 হাসির কারণ জানাই। প্রথম হাসি, আমি হেসেছিলাম যখন তোমার স্ত্রী তোমায় খুব বকাবকি করছিলেন। তিনি শুধুমাত্র সেই টাকাটা দেখছিলেন যা তুমি আমার জন্য খরচ করেছিলে, কিন্তু তিনি সেই বিরাট লাভ দেখতে পাচ্ছিলেন না যা আমার আগমনের কারণে তোমার ঘরে আসতে চলেছিল এবং যা তোমার ভাগ্য বদলে দিল। দ্বিতীয় হাসি, তোমার বোকামি দেখে আমার দ্বিতীয় হাসি এসেছিল। তুমি শুধু সেই জুতো নিয়ে চিন্তা করছিলে যা দিয়ে রাজা তোমায় শাস্তি দেবেন। তুমি জানতে না যে সেই সময় রাজার মৃত্যু হয়ে গেছে এবং জুতো নয় চটিরই দরকার ছিল। তুমি কেবল খারাপ দিকটা দেখেই ভয় পেয়েছিলে, কিন্তু জানতে পারোনি যে সেই খারাপের পেছনে কত বড় কল্যাণ লুকিয়েছিল। তৃতীয় হাসি, আজ আমি এদের ভাগ্য দেখে হাসলাম। আমি এদের মায়ের প্রাণ না নিয়ে যে ভুল করেছিলাম বলে মনে করেছিলাম, আসলে সেটাই এদের জন্য বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। আমরা শুধু সেইটুকুই দেখি বা জেনে আনন্দিত বা দুঃখিত হই যা আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু অদৃশ্যভাবে যে ঘটনাগুলো ঘটে চলেছে এবং ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা দেখতে পাই না। অনেক সময় পরমাত্মা আমাদের ভালোর জন্য এবং আমাদের কল্যাণের জন্যই আমাদের সাথে কিছু খারাপ কাজ করেন, কিন্তু আমরা সেই খারাপটুকুই দেখে ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করি। আমরা সেই ভালোটা দেখতে পাই না যা ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে। জীবনের প্রতিটি ঘটনার সাথে ভালো বা খারাপ 2 ধরনের ফলাফলই যুক্ত থাকতে পারে। আমাদের উচিত জীবনের প্রতিটি ঘটনাকে সময়ের লীলা বা বিধির বিধান মনে করে মেনে নেওয়া। বন্ধুরা, এবার আপনাদের বলি ভালো মানুষ কেন দুঃখী হয়। এর 2টি প্রধান কারণ এই গল্পে রয়েছে। প্রথম কারণ, ভালো মানুষদের সাথে খারাপ এই জন্যই হয় যাতে ভবিষ্যতে তাদের সাথে আরও অনেক ভালো কিছু ঘটতে পারে। দ্বিতীয় কারণ, যখন মানুষের জীবনে খারাপ সময় আসে তখন সে ঈশ্বরের শরণাপন্ন হয়। সে ঈশ্বরের নাম জপ করে যা তার সমস্ত পাপ ও দোষ মুছে দেয়। ঈশ্বরের ভক্তি হল মুক্তির একমাত্র পথ, আর সেই ভক্তি করার সুযোগ ঈশ্বর কেবল ভালো মানুষদেরকেই বারবার দেন। এইভাবে সেই যমদূত মুচিকে এই মহান শিক্ষা দিয়ে যমলোকে ফিরে গেলেন। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে